সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে কিংবা প্রবাসী, কাছে কিংবা দূরে, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আল্লাহ তাআলা কোরআনে সূরা আন-নাহলের আয়াত 43 নম্বরে বলেছেন, তোমরা যা জানো না তা কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। আজ আমরা এমন একটি লাইভে যুক্ত হয়েছি যেখানে ছোট শিশুদের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্বে। আজকে আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনলাইনে যুক্ত আছেন শায়েখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম শায়েখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুকাররমা ফাইয়াজ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ এছাড়া জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে প্রশ্নকর্তা হিসেবে যুক্ত আছেন হুমায়রা নিঝুম, জাইমা আহসান রাইফা, আবরার বিন আসাদ এবং তাজকিয়া জান্নাত তাহিনা। বন্ধুরা, অনুষ্ঠানটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। সবাই কিডস ক্রিয়েশন টিভিকে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানটির মূল অংশে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে জাইমা আহসান রাইফা। জাইমা, প্রশ্ন করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের প্রথম মসজিদের নাম কি? ইসলামের প্রথম মসজিদের নাম কি? ধন্যবাদ তোমাকে চমৎকার প্রশ্ন করার জন্য। প্রথম তো ক্লিয়ার করা দরকার, পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ যেটা আমাদের কেবলা, যেদিকে ফিরে আমরা সালাত আদায় করি। তো ওর চারপাশে মসজিদ আছে, সেটা কিন্তু ইসলামে বলার কারণে, অর্থাৎ তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা মেইন করো, তাহলে আল্লাহ রাসূল মক্কায় কোনো মসজিদ তৈরি করতে পারেননি। উনি প্রথম মসজিদ তৈরি করেছেন মসজিদে কোবা, অর্থাৎ তিনি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার মানে তিনি তখন প্রথম উঠেছেন ওই যে ইয়েতে, কোবা একটা জায়গা, মদিনা এখন যে মসজিদ এখান থেকে 3.5 কিলোমিটার দূরে। তো কোবা হয়ে তারপরে তিনি কোবায় অবস্থান করলেন এবং সেখানে একটা মসজিদ তৈরি করলেন। এটা হলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে গড়া মসজিদ, ইসলামের প্রথম মসজিদ। এমনি এর আগে যেটা বলেছি, বাইতুল্লাহ তো আছেই। বাইতুল্লাহর পরে 40 বছর পর মসজিদুল আকসা, যেটা মসজিদুল আকসা তৈরি করা হয়েছে। মসজিদুল আকসা হলো, আর মসজিদ নববীতে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন। তো ওই দুটি মসজিদ, প্রথম ঘর হিসাবে বাইতুল্লাহ এবং মসজিদ আকসা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করেছেন কোবা মসজিদ। সংক্ষেপে তোমার প্রশ্নের এটাই হলো উত্তর। তারপর এরপরেও রাসূল হিজরত করেননি, এর আগে কিন্তু দু একটা মসজিদের সন্ধান পাওয়া যায়। তখন মদিনাতে সাহাবায়ে কেরাম তৈরি করেছেন, যেমন মসজিদে বনি সালিম বিন আউফ। সেখানে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার সালাত আদায় করেন।
ওই মসজিদে। 2-3টে দিক থেকে রাসূলের নিজ হাতে তৈরি করেছেন, এমনটা হলো কুবা মসজিদ। আর এমনি ইসলামের মসজিদ বলতে যদি তুমি ওভারঅল গোটা আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব মিলে প্রথম ঘর কোনটি আল্লাহ, তখন বাইতুল্লাহ বলবো। দ্বিতীয় কোনটি মসজিদুল আকসা, যেটা এখন ইহুদিদের দখলে আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর রাসূল নিজ হাতে মসজিদ তৈরি করেছেন প্রথম কুবা মসজিদ। ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার। জাযাকিল্লাহ শায়েখ, এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের এত চমৎকার উত্তর দেওয়ার জন্য। এখন প্রশ্ন করবে হুমায়রা নিঝু। হুমায়রা আপু, তুমি তোমার প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার। হুমায়রা, তোমার সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন, জন্মদিনে আমি হ্যাঁ, তোমাকে এখন পারি? মাইক্রোফোনটা একটু মুখের কাছে নাও। জন্মদিনে কি আমি কাউকে শুভেচ্ছা জানাতে পারি? না, জন্মদিনে যে আজকে আমার জন্মদিন, তোমাকে শুভেচ্ছা। আমার আজকে জন্মদিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যেদিন এসেছো সেদিন থেকে তুমি দুনিয়াতে এসেছো, আলহামদুলিল্লাহ। তোমার আব্বু, তোমার আম্মু, আমাদের সকলে তোমরা হৃদয়ের মধ্যমণি। কিন্তু মানে যেদিন জন্মগ্রহণ করেছো সেদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এগুলো ইসলামী কালচারের মধ্যে পড়ে না। এটা অন্যান্য ধর্মের কালচারে আছে। সেই হিসাবে ওই দিন ওভাবে কাউকে শুভেচ্ছা জানানো, একটু মিষ্টি দেয়া, মিষ্টি আনা, এগুলো করা ঠিক হবে না। আমাদের নিজস্ব কৃষ্টি কালচার আছে, বরং আমরা মানে আমাদের নিজস্ব কৃষ্টি কালচারের উপরে আমরা সন্তুষ্ট থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইউরোপে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই কালচারটা আছে, জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করা। আমরা এসেছি দুনিয়াতে জন্মদিনে, যেমন এর পরের দিনও আমাদের কাছে গুরুত্বের, পরের দিনও তুমি আমাদের কাছে আমাদের হৃদয়ের মধ্যমণি। তোমরা আমাদের আমাদের প্রিয়, আমার নানু, আমার দাদু, তোমরা সবসময়ের জন্য, একদিনের জন্য না। শুভেচ্ছা তোমাদের জন্য সারা জীবন থাকবে। এক কথায় জন্মদিন উপলক্ষে যে ওই দিন আমার জন্মদিন, সেই হিসাবে শুভেচ্ছা বিনিময় এটা আমরা করব না। ধন্যবাদ তোমাকে, চমৎকার প্রশ্ন করেছো। এর মাধ্যমে অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। জাযাকিল্লাহ শায়েখ, আপনার এই প্রশ্নের উত্তরটি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবারে প্রশ্ন করবে তাসকিয়া জান্নাত তাহিনা। তাসকিয়া, তুমি তোমার প্রশ্নটি করো। আসসালামু আলাইকুম উস্তাদজি। আমি ছোট্ট মানুষ, আমি যতটুকু শুনেছি কুরআনের বিভিন্ন সূরার আয়াত বিভিন্ন সময়ে নাজিল হয়েছিল। আমার প্রশ্ন হলো, এই সূরাগুলোর ধারাবাহিকতা কুরআনে কিভাবে নির্ধারণ করা হলো? চমৎকার প্রশ্ন করেছো। হ্যাঁ, কোরআনে তো প্রথম সূরার 5টা আয়াত সর্বপ্রথম যেটা নাজিল হয়েছে সূরা আলাক, যেটা একবার শেষ পারায় আছে, শেষ পারার শেষ দিকে সূরা আলাক 5 আয়াত নাজিল হলো। এরপরে পুরো একটা সূরা নাজিল হলো সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা এক সময় নাজিল হয়েছে, আবার সূরা আলাকের প্রথম 5 আয়াত, পরবর্তীতে আবার বাকি আয়াতগুলো নাজিল হলো। এখন সংক্ষেপে উত্তর হচ্ছে, এই ধারাবাহিকতাটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার নির্দেশে করেছেন এইভাবে। এখন আমরা কোরআন শরীফ খুললে যেভাবে সূরা ফাতিহা দেখি, অথচ সূরা ফাতিহা নাজিল হয়েছে মক্কাতে। আবার কেউ বলছে সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে, মদিনাতে একবার নাজিল হয়েছে, সেটা ভিন্ন কথা।
সূরা ফাতিহা, পরে হইলো সূরা বাকারা। এটা তো একবারে মদিনা যুগের শেষের দিকে নাজিল হয়েছে। এখন সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, এইভাবে এই সিরিয়ালটা এটা কে করেছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কোনো আয়াত নাজিল হতো, তখন হাদিসটা এইভাবে তিনি বলতেন, দউ হাযিহিল আয়া ফি মাকানি কাযা, এই আয়াতটা অমুক জায়গায় রাখো। পরবর্তী সূরাগুলো এটাকে তাওকিফি বলা হয়, অর্থাৎ এটা এখানে মানুষের কোনো হাত ছিল না। সাহাবারা চিন্তা ভাবনা করে বসে চিন্তা করেছেন যে ঠিক আছে এইভাবে সাজানো হোক না, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সাজিয়েছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে মানে উনি নির্দেশ পেয়ে এভাবে সাজিয়েছেন। এটা হলো কথা। আরবিতে বলা হয় তাওকিফি। তাওকিফি মানে এখানে কারো কোনো হাত ছিল না, কোনো ইচ্ছা যে ঠিক আছে আগে সূরা ফাতিহা রাখি, তারপর সূরা বাকারা, আরেকজন বলছে যে সূরা নসর রাখবো না। ঠিক যে সিরিয়াল আছে এটা আল্লাহ রাসূল আল্লাহ থেকে আদিষ্ট হয়ে এভাবে সাজিয়েছেন। তোমার এক চমৎকার প্রশ্ন। তুমি তো বলছো আমি ছোট্ট মানুষ, প্রশ্ন তো করেছে আলহামদুলিল্লাহ, অনেক বড় সুন্দর প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ আপনাকে। মাশাআল্লাহ শাইখ, আপনার এই প্রশ্নের উত্তর থেকে আমরা অনেক উপকৃত হতে পেরেছি। শাইখ, আপনি অনুমতি দিলে আমি একটি প্রশ্ন করতাম। শিওর, কেন নয়? তুমি তো আজকের পরিচালিকা, উপস্থাপিকা, তোমার তো অধিকার রয়েছে। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো। শাইখ, আমার প্রশ্নটি হলো, একজন খাঁটি মুমিন হতে হলে তার কি কি মানে চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত? ও, এত চমৎকার প্রশ্ন করেছো, যেটা আমি আগামীকালকে আমার জুমার খুতবায় এটা আলোচনায় আসবে। আজকে তুমি আমাকে প্রশ্ন করে আরো ইয়ে করে দিলা। সেটা হচ্ছে, এক কথায় যদি বলি, যত বেশি কোরআনের জ্ঞানকে, কোরআন এর নিয়ম বিধিবিধানকে নিজের মধ্যে আমরা আয়ত্ত করতে পারবো, ধারণ করতে পারবো, তত বেশি আলোকিত মানুষ হতে পারবো, তত বেশি আল্লাহওয়ালা হতে পারবো, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবো। আমাদের নবীজি তিনি পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ। তো উনি এত আলোকিত মানুষ, ওনার চরিত্র আমাদের আল্লাহ তাআলা শুধুমাত্র একটি বাক্যের মাধ্যমে আমাদের নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সবচেয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী, মানে উত্তম চরিত্রের অধিকারী। তো আমাদের আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা, রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলেন দেখি। বলে কি তোমরা কি কোরআন পড়ো না? বলে কি হ্যাঁ, কোরআন তো পড়ি। বলে ওনার চরিত্রটাই হচ্ছে কোরআনুল কারীম, মানে উনি জীবন্ত কোরআন। ফলে এই পৃথিবীতে কে সবচেয়ে আলোকিত মানুষ? উত্তরে বলবা তোমরা আজকে যারা প্রোগ্রামে আছো এবং যারা প্রোগ্রাম দেখছেন সকলে, যে যে যার মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যত বেশি ধারণ করতে পেরেছে, সে তত বেশি উন্নত মানুষ, সে তত বেশি আলোকিত মানুষ, সে তত বেশি উত্তম চরিত্রের অধিকারী মানুষ, সে তত বেশি মুত্তাকি এবং আল্লাহর প্রিয় মানুষ। তুমি এমন প্রশ্ন করেছো যার মাধ্যমে আমরা আমাদের অনেক সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এত সুন্দর করে গুছিয়ে এই প্রশ্নটি হয়তো অনেকেই, আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলাম, এত সুন্দর করে সাজিয়ে যে উত্তম মানুষকে, উত্তম মানুষ হচ্ছে যে কোরআনকে যত বেশি ধারণ করতে পেরেছে সে তত বেশি উত্তম মানুষ, উত্তম চরিত্রের মানুষ, আলোকিত মানুষ, প্রগতিশীল মানুষ। এগুলো আমরা মানুষকে বুঝাবো, বলতে চেষ্টা করব। ধন্যবাদ তোমাকে কিডস ক্রিয়েশন, তোমার মাধ্যমে এই প্রশ্নের মাধ্যমে যত দর্শক আছে সবাই উপকৃত হলো। ধন্যবাদ।
জাযাকিল্লাহ শাইখ, আমি আমার প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এ পর্যায়ে প্রশ্ন করবে আবরার বিন আসাদ। আবরার বিন আসাদ। আবরার ভাইয়া, তুমি তোমার প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখের কাছে আমার প্রথম প্রশ্নটি হলো আমার ক্লাসের হাদিস বইয়ে আমি প্রথম হাদিসে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই হাদিসের অর্থ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এর ব্যাখ্যাটা কি? বলো দেখি হাদিসটি আবার, হয়তো বাংলায় বলো, নাইলে আরবিতে যদি দুই এক শব্দ বলতে পারো আবার বলো, রিপিট করো, প্রশ্নটা রিপিট করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। চমৎকার চমৎকার। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালু আল কালিল। চমৎকার একটি হাদিস। আর তুমি প্রশ্ন করেছো আবরার মানে তো নেককার। প্রশ্নটাও খুব চমৎকার, নামও নেককার, অর্থ চমৎকার। তোমার দিনকে তুমি বিশুদ্ধ চিত্তে দিনটা পালন করো, তাহলে অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আমল অল্প হলেও আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য যে কোনো আমল, আমার সালাত, তোমার আব্বুর সালাত, তোমার দাদু, নানু, আম্মু, আমাদের যত দর্শক আছে সকলের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত তিনটার মধ্যে একটা হলো ঈমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুমিন করেছেন, ঈমানদার। আচ্ছা, 2 নম্বর হলো ইখলাস, কি? নিয়তের বিশুদ্ধতা। নিয়তটা থাকবে আমি এই কাজটা, এই সালাত আল্লাহর জন্য পড়ছি, আমার এই কাজটা আমি আল্লাহর জন্য করছি, আর কারো সন্তুষ্টির জন্য নয়। আমাকে দেখে অমুকে বলবে যে, কথার কথা একটু সহজে বুঝার জন্য বলছি, এটুকু তো তুমি বুঝো যে এবার হজে গিয়েছে মানুষ অনেক, আগামীবার যাবে, আগে গিয়েছে। এখন একজন হজে গেল এই জন্য যে আমি আসলে আমাকে মানুষ আলহাজ বলবে, আমাকে ভোট দেবে। এটা নিয়ত বিশুদ্ধ হলো না। এটা হচ্ছে সে ভোট পাওয়ার জন্য হজ করতে গিয়েছে, বুঝতে পেরেছো? আরেকজন হজ করতে গিয়েছে যে আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন, আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমি হজে যাচ্ছি। এটা হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। মানে অন্তরের একমাত্র সব ইবাদত হবে আল্লাহর জন্য, আর কারো সন্তুষ্টির জন্য নয়। আব্বুর সন্তুষ্টি নয়, আম্মুর সন্তুষ্টি নয়, অমুকের সন্তুষ্টি নয়, কোনো মানুষেরও না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তাইলে আমল অল্প করলেও সেটা আল্লাহ কবুল করবেন, এবং সেটাই তোমার কিয়ামতের দিনে নিশ্চিতি পাওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে একনিষ্ঠভাবে, মানে ইখলাসের সাথে, ইখলাস মানে একনিষ্ঠতা বাংলায়, আমরা একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকল ইবাদত নিবেদিত হবে আমাদের আল্লাহর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইব্রাহিম, মুসা আলাইহিস সালাম কারো সন্তুষ্টি নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ইবাদত হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। চমৎকার প্রশ্ন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাকে যে হাদিসটা শেখানো হলো ক্লাসে, এটার জন্য তুমি যে স্কুলে
প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, আমার মনে হয় তুমি একটা ভালো প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়েছো। একটা হাদিস এবং হাদিস তুমি মুখস্থ করে ফেলেছো। ধন্যবাদ তোমাকে সুন্দরভাবে প্রশ্ন করার জন্য। আশা করি উত্তর তুমি বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাকে। মাশাআল্লাহ শাইখ, আমার আপনার প্রশ্নের উত্তরটি অনেক ভালো লেগেছে। আশা আশা করি সকলেরই আপনার উত্তরটি অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ। এ পর্যায়ে কেউ কি কোনো ইসলামিক সঙ্গীত আবৃত্তি বা কিছু উপস্থাপন করতে পারবে? জি। আচ্ছা জাইমা আহসান রাইফা, তুমি কি করতে চাও? আমাদেরকে কিছু একটা শোনাও। আমি একটা গজল শুনিয়ে দিতে চাই। ঠিক আছে। এই পথে যেতে যেতে আমাদের গা নিম গাছে নীল বেঁধেছে টুনটুনি ছা। এই পথে যেতে যেতে আমাদের গা নিম গাছে নীল বেঁধেছে টুনটুনি ছা। এই গায়ে গাছে গাছে শত শত পাখি আল্লাহর নাম নিয়ে করে ডাকাডাকি। এই গায়ে গাছে গাছে শত শত পাখি আল্লাহর নাম নিয়ে করে ডাকাডাকি। আয় ছুটে সোনামণি আয় দেখে যা নিম গাছে নীল বেঁধেছে টুনটুনি ছা। গায়ের ওই পাশে বহে চন্দনা নদী ছোট বুকে ছোট মাছ চলে নিরপদি। গায়ের ওই পাশে বহে চন্দনা নদী ছোট বুকে ছোট মাছ চলে নিরবধি। অজু করে শালিকেরা ধুয়ে যায় তা নিম গাছে নীল বেঁধেছে টুনটুনি ছা। এই পথে যেতে যেতে আমাদের গা নিম গাছে নীল বেঁধেছে টুনটুনি ছা। হয়েছে? অনেক মাশাআল্লাহ। সুন্দর হয়েছে তোমার গানটি। হ্যাঁ, ধন্যবাদ এখন তোমাকে। আমরা আবারও প্রশ্নে ফিরে যাচ্ছি। আবারও প্রশ্ন করবে জাইমা আহসান রাইফা। জাইমা, তুমি তোমার প্রশ্নটা করো। স্যার, বদর যুদ্ধের বদর যুদ্ধের বলো বলো। জাইমা, তুমি তোমার প্রশ্নটা আরেকবার করো। স্যার, বদর যুদ্ধের কারণটা কি ছিল? ও, বদর যুদ্ধের কথা বলেছো। আল্লাহু আকবার। বদর যুদ্ধ মানেই তো আজকের পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র। এমন এক প্রশ্ন করেছো তুমি। তুমি বলছো যে এটার কারণটা কি ছিল? কারণ ছিল এই, আমাদের নবীজি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মক্কাতে 13 বছর দাওয়াত দিয়েছেন। তো ওনার দাওয়াত মক্কার লোকেরা, ওরা কুরাইশ বংশ সহ অন্যান্য বংশ আছে, এই তো অল্প সংখ্যক লোক ইসলাম কবুল করেছে। আবু বকর করেছে, ওমর করেছে, ওসমান করেছে। কিন্তু দুষ্ট প্রকৃতির লোকগুলো আবু জাহাল, আবু লাহাব, এরা ইসলাম গ্রহণ করেনি, বরং আমাদের নবীজির দাওয়াতকে সম্পূর্ণ ভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য, রাসূলকে তার সাথীদেরকে শেষ করে দেওয়ার জন্য সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল যে রাসূলকে মক্কায় আর থাকতে দেয়া হবে না। ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে আপনি এখন হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরেও ওরা গায়ে পড়ে ইসলামের উপরে, মুসলমানদের উপরে আক্রমণ ইত্যাদি এটা শুরু করেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা তিনি নির্দেশ দিলেন যে না, এখন আর ছেড়ে দেয়া যাবে না। এখন আপনাদেরকে যুদ্ধ এবং জেহাদের জন্য অনুমতি দেয়া হলো।
মক্কাতে থাকতে আমাদের নবী কাউকে একটি চিমটিও দেননি, কাউকে জোরে একটা কথাও বলেননি, সাহাবারাও করেনি। বরং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতে ওনাকে শহীদ করে দেওয়া হলো ইসলাম কবুল গ্রহণ করার জন্য। তো সবকিছু মিলে যখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো যে আপনি হিজরত করে চলে আসছেন, তারপরেও তারা তাদের চক্রান্ত যখন থামতেছে না, তো ঠিক আছে, এখন আপনাদের যার যা আছে তা নিয়ে দুশমনকে প্রতিহত করা। এই প্রতিহত করতে গিয়ে তখন বদর যুদ্ধ হয়। বদর একটা জায়গার নাম, এটা মক্কা এবং মদিনা থেকে একটু দূরে, মক্কার কাছাকাছিতে। এখানে এই যুদ্ধটা সর্বপ্রথম। এই যুদ্ধের আগে ছোটখাটো দুই একটা হয়েছে, সেটা ভিন্ন, কিন্তু একবারে ইসলামের ইতিহাসের আমাদের বিজয় গাথা যে প্রথম যুদ্ধ জেহাদ, সেটা ছিল বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে সাথে নিয়ে তিনি বের হয়েছেন। হয়ে তিনি সেনা প্রধান ছিলেন এবং আবু জেহেলও মক্কার মুশরিকদের সেনা প্রধান ছিল। যুদ্ধ হলো বদরে। আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায়ে দিলেন আমাদের নবীকে, সাহাবায়ে কেরামকে। আর সেখানে পরাজিত হলো আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠী। ওই থেকেই ইসলামের বিজয় শুরু। আল্লাহ রাসূল বদরের দিন বলেছেন, হে আল্লাহ, যদি আজকে বদর প্রান্তে আমরা হেরে যাই, তাহলে তো আপনাকে ডাকার আর কেউ থাকবেন আপনার ইবাদত করার। আল্লাহ শুনলেন, তিনি আমাদের রাসূলকে তিনি এই 313 জন নিয়ে বিশাল বাহিনী, 1000-এর মতো বিশাল বাহিনী নিয়ে, উট ঘোড়া অনেক কিছু, সেই সময়কার যন্ত্রপাতি নিয়ে, অস্ত্র নিয়ে আবু জাহাল, আবু লাহাব এরা এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন আমাদের রাসূলকে। কিন্তু আমরা গায়ে পড়ে যুদ্ধ করতে যাইনি। তারা যখন ইসলামের উপরে বারবার আক্রমণ করতেছিল, হিজরত করে মদিনায় চলে আসছে, তারপরেও আক্রমণ করতেছিল, তখন আত্মরক্ষার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে বদরে একত্রিত হলো। আল্লাহ বিজয় লিখে দিলেন আমাদের জন্য। সে বিজয়ের পর থেকে আজ পর্যন্ত এখন আমরা এসে মুসলমানদের ওই বিজয়। তুমি চমৎকার প্রশ্ন করেছ। বদর যুদ্ধের ইতিহাস তোমাদের ঘরে যদি বই থাকে, এখন তোমার দরকার নেই, আস্তে আস্তে ছোট ছোট বইতে সংক্ষেপে যে সমস্ত বই এই যুদ্ধের সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে সেগুলো পড়তে পারো। সংক্ষেপে এটাই বললাম যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। বদর একটা জায়গার নাম, আর এটাই সর্বপ্রথম যুদ্ধ যে যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছে। সে বিজয় থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আজকে পৃথিবীতে 57টি দেশ পেয়েছি বদরের বিজয়ের ফলে। আল্লাহ তোমাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশ্ন করার জন্য। ধন্যবাদ স্যার। এরপরে প্রশ্ন করবে হুমায়রা নিঝু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা, তোমার মাইক্রোফোনটা আরো কাছে, এবার বলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, অন্য ধর্মের সহপাঠীদের দেওয়া কোনো খাবার কি আমি খেতে পারি? তোমার প্রশ্নটা শুনতে হুমায়রা, পারিনি। তোমাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, অন্য ধর্মের সহপাঠীদের দেওয়া খাবার কি আমি কোনো খেতে পারি? অন্য ধর্মের সহপাঠী যারা আছে, তোমার ক্লাসে যারা আছে, তারা যদি তোমাকে হালাল খাবার দেয় খেতে পারবা। তোমাকে বিস্কিট দিল, তোমরা তো বেশি পছন্দ করো, পুচকা পছন্দ করো, তোমাকে বলে যে তোমাকে পুচকা খাওয়াবো, অসুবিধা নেই। তো খাবারটা হালাল হতে হবে, হালাল জিনিস আর কি। এমনি তুমি তাকে খাওয়াতে পারবে, সে তোমাকে খাওয়াতে পারবে, খাওয়াতে কোনো অসুবিধা নেই। ইসলাম এটা অনুমোদন করে। এমন ইসলাম মানবতার দিন, ইসলাম ভালোবাসার দিন। আমি শিরক করব না, কিন্তু আমার
সহপাঠী, সে অন্য ধর্মের, আমাকে একটা কলম দিয়েছে, নিতে পারবো, তুমি একটা কলম দাও, হইতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তোমাকে এই সুন্দর প্রশ্ন করেছো, সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ শায়েখ, এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সহজ করে উত্তরটি বুঝিয়ে দেওয়ার জন্য। এবারে প্রশ্ন করবে তাসকিয়া জান্নাত তাহিনা। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিছু হাদিসে আমরা এমনটা জেনেছি যে কোনো ব্যক্তি তার কোনো কাজের কারণে জাহান্নামে অথবা জান্নাতে গেছে এবং সেখানকার শাস্তি বা শান্তি ভোগ করছে। আমার প্রশ্ন হলো, এটা কি করে সম্ভব? তাদের বিচার কি হয়ে গেছে, নাকি সকলের বিচার একই সময় হবে? চমৎকার চমৎকার। দুই একটা এক্সেপশনাল বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মারা যাবে, তারপরে কিয়ামত হবে, তারপরে বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এটাই হলো ইয়ে। এখন তুমি যেটা পড়েছো, যেমন একজন মহিলা, দুটা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া পানাহার কিছু দেয়নি, এই যে একটা আত্মা, এটাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই মহিলা এই কাজটা করেছে সে জাহান্নামে যাবে, সে জাহান্নামী, অতএব সে জাহান্নামী। আরেকটা উদাহরণ দেয়া হয়েছে, চমৎকার উদাহরণ, সেটা হলো একজন পুরুষ, অথবা এক বর্ণনা আসছে একজন পুরুষ, আরেক বর্ণনা আসছে একজন মহিলা, একটা কুকুর একটা ওই কুয়ার চারপাশে ঘুরতেছিল জিহবা বের করে, তার মানে হাঁপাচ্ছিল আর কি। ও বুঝতে পেরেছে যে কুকুরটি এটি মানে পানির পিপাসায় কাতর হয়ে এভাবে জিহবা বের করে পুকুরের কুয়ার চারপাশে ঘুরতেছে। তখনকার দিনে ওই যে চামড়ার মোজা ছিল, তো ও মহিলা অথবা ওই পুরুষ, দুই বর্ণনা এসেছে, মোজাতে করে পানি উঠায় নিয়ে এসে কুকুরটাকে খাওয়ালো। তখন আল্লাহ রাসূল ওই মেয়ে সম্পর্কে অথবা ওই পুরুষ সম্পর্কে তিনি বললেন যে এই আমলটি করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। এটা রাসূলের ব্যাপার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, দুই একটি ঘটনা তিনি বুঝেছেন। এছাড়া 10 জন সাহাবাদের ব্যাপারে, সাহাবার ব্যাপারে বলছে, এটা ওনাদেরকে আল আশারাতুল মুবাশশিরা বলা হয়। 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে থাকতে, ওনারা জান্নাতে যাবেন। আর ওই শাস্তিদের কথা যেটা বললাম সেটা তো এই, কিন্তু কেউ যদি ইমানের উপরে মৃত্যুবরণ করে, এখন আসছে আমরা কিয়ামত হয়ে যাওয়ার পরে যেদিন বিচার হবে সেদিনের কথা, হওয়ার পরে ইমানের উপরে মারা গিয়েছে কিন্তু অপরাধ করেছে, এখানে দুটো অবস্থা রয়েছে। হয়তো আল্লাহ তাআলা তাকে ওই অপরাধের শাস্তি দিয়ে তারপরে তাকে জান্নাতে দিবেন, অথবা বলবেন যে আমি ওকে ক্ষমা করে দিলাম, এটা হইতে পারে। কিন্তু ইমানের উপরে মৃত্যু না হলে চির জাহান্নামী, ওখানে আর কোনো কথা নেই। ইমানের উপরে, ইসলামের উপরে মৃত্যু হয়নি, চির জাহান্নামী, বাস ওটা ক্লোজ। আর ইমান আছে কিন্তু অপরাধ করেছে, ইমান আছে অপরাধ করেছে, এই অপরাধ আল্লাহ দেখবেন, সেটা আল্লাহ ভালো জানেন। কাউকে শাস্তি দিবেন, কিছু শাস্তি দেওয়ার পরে তারপর তাকে জান্নাত দিবেন। হইতে পারে এমন যে তার জন্য তার মেয়েরা সুপারিশ করবে যে আমার আব্বু আমার জন্য বহু কষ্ট করেছে, আল্লাহ ওনার এই অপরাধ ওনাকে মাফ করে দেন, দিয়ে আমার সাথে জান্নাতে দেন। তোমাদের মতো যারা সোনামণিরা যারা আছো, নেককার যারা আছো, জান্নাতের ফুল তোমরা। হইতে পারে কথার কথা কারো আব্বু একটা কথার কথায় ধরলাম একটা অপরাধ করেছে, তো তুমি তখন হয়তো পারবা এটা বলতে যে আল্লাহ আমার আব্বুকে কিন্তু আমাকে কত সুন্দর করে লালন পালন করেছে, কষ্ট দেয় নাই, কত টাকা পয়সা আমার জন্য খরচ করেছে, আমার আব্বুকে কিন্তু ছাড়া আমি জান্নাতে যাব না। এই ধরনের হাদিসও আছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। বিচার হবে একেবারে কিয়ামতের পরে, যখন কিয়ামত হয়ে যাবে। কিন্তু দুই একটা বিষয় যেটা রাসূল বলেছেন যে এই কাজ করার জন্য অমুককে আল্লাহ জান্নাত দিয়েছেন, তাও সে সুখ ভোগ করবে জান্নাতে যাওয়ার পরে। আর যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে আল্লাহ
ওই বিচার ফয়সালার আগ পর্যন্ত তারা এখন জান্নাতের সবুজ পাখির ঢানায় ভর করে ঘুরে বেড়াবে শাহাদাতের মৃত্যুর জন্য। এ হলো সংক্ষেপে তোমার একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো উত্তর চলে এসেছে। ধন্যবাদ তোমাকে এই চমৎকার প্রশ্ন করার জন্য। জাযাকিল্লাহ শায়েখ, এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের দারুণ উত্তর দেওয়ার জন্য। এবারে প্রশ্ন করবেন আবরার বিন আসাদ। আবরার ভাইয়া, তুমি তোমার প্রশ্নটা করো। আবরার নেটে সমস্যা হচ্ছে বোধহয়। মুকরিমা, তুমি একটা শব্দ আমি স্পষ্ট করে দিচ্ছি, মানে আমাকে যে দোয়া করতেছো আমার জন্য, আমি খুবই আনন্দিত। জাযাকা কাল্লা বলবা, আর যদি কথার কথায় সেটা তাজকিয়া হয় তখন বলবা জাযাকিল্লা, কাফের নিচে জের দেবা। আর আমি তোমার নানা ভাইয়া, আমি যখন পুরুষ আমাকে বলবা, সামনে যখন উপস্থাপন করবা জাযাকাল্লা খায়রান, এটা বলতে পারো। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আর আবরার বোধ হয় তার নেটের সমস্যা, দেখো। জি, আবরারের হয়তোবা নেটের সমস্যা। আমরা তাহলে লাইভ অনুষ্ঠানটাকে শেষ করে দিতে পারি? শিওর। হ্যাঁ, সময় হয়ে গিয়েছে, কারণ আমরা এখন 8:10 মতো 9 হয়ে গিয়েছে, আমরা শেষ করতে পারি। দর্শক বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছিলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি শায়েখের জন্য, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট প্রশ্নকর্তাদের জন্য, যারা এত সুন্দর সুন্দর প্রশ্ন করলো। এদের প্রশ্ন থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, কিডস ক্রিয়েশন টিভির সাথে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো বৃহস্পতিবারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুকরিমার এত সুন্দর উপস্থাপনার জন্য জাযাকিল্লা খায়রান। For more updates,